আর কান্না করো না, আমি তোমার কলসি এনে দেব। তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার কলসি এনে দেব। মুখের বন্ধ পুষ্প ছন্দ বেলা ও ভাই পেয়েছি তলে গো। তোমাকে বারবার বলেছি, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি এনে দিব। আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে মায়ের কাছে কি জবাব দেব? বেহুলা, আমি জানি তুমি কলসি ছাড়া প্রাসাদে যেতে পারবে না, তাই বলছি ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এখন একটি কলসি এনে দিচ্ছি। তোমাকে বিশ্বাস করি আমি সখীদের নিয়ে যাচ্ছি, ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছ নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো, কি বলবে? আমি তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, না তুমি শুধু আমার কলসিটা ফেরত দেবে। বেহুলা, চল না, ওদের কলসি ভেঙে দিয়ে আমরা অনেকটাই ভুল করে ফেলেছি। খালি ওদের জন্য এখন একটি কলসি আনতে হবে। চল নাও যাই, ফুসুর ফুসুর জায়গা। সামনে গিয়ে দেখি, এই তো অতি যত্ন করে তোমাদের জন্য এই কলসি এখানে নিয়ে এসেছি, তোমার কলসি তুমি নিতে পারো। তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? মনে হয় বোকাই ভেবেছ। ভেঙেছ মাটির কলসি, দিয়েছ আমাকে সোনার কলসি। এই কলসি নিয়ে যদি আমি বাড়িতে যাই তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না, তোমার কলসি তুমি ফেরত নাও। আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আমি দেখবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস যদি না হয় তোমার সখীদেরকে দেখাতে পারো, প্রমাণ করেই নেব। ঠিক আছে সখী, দেখো এই কলসিটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। সখী, আমি যেটা মাটির কলসি দেখছি, তুই যদি এই কলসিটা মাটি দেখতে পাস তাহলে কি আমার দেখাটা ভুল? না,
আমি তো বলেছি সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। সখী, তুই যখন দেখেছিস সেটা মাটির কলসি, মাও অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবে। তাহলে চল, চলে যাই। তাহলে শোনো, বলো। চলে যাবে? হ্যাঁ, চলে যাব। একটু কথা বলবো তোমাকে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছি? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি যদি আমাকে পছন্দ তুমি করো, তাহলে তুমি আগামী কাল এসে বড়ি সেজি আমি তোমার জন্য বড়ি সেজে অপেক্ষা করবো। ঠিক আছে, তাই হবে। জনিদা, ও তাহলে চল আমরা প্রাসাদে চলে যাই। ঠিক আছে, তোমারটা ফাইনাল করলাম, আমারটা ডিসিশন নিউজ। সম্মানিত সুধী, আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন মিয়াচান ফকিরের 53তম বাৎসরিক উরস। মাগা, দুচোখ করে জল ফেলে তুমি আমাকে কষ্ট দিও না মা। মেয়ে কোলে জন্ম নিয়েছি, স্বামীর ঘরে তো যেতেই হবে। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সুখে থাকি। হাম্মা বীরা দেন বিদায় দে, হে নামার আরে মা, হাই গো খোঁজ পাতো খাইছি ইলাম মা, মাগো দূরে দি ওগো বেহুলা মা, আমার মা যাওয়ার সময় কি কি কথা বলছে? হাই গো এখন কেন কেন আমার মা মুখে ওরে মা, ওরে মা, তুই এমন কথা বলিস রে মা। ওগো ঠাকুর, তুমি আমাকে কুলতি পরীক্ষায় ফেললে ঠাকুর। ওগো বেহুলা মা, হাই গো কোথায় পাথর খাইছি
তুই অমন কথা বলিস রে মা। তুই যদি যাওয়ার সময় অমন কথা বলিস, তাহলে আমি কেমন করে এই কার সাথে থাকবো? ওকে বেহলা মা, হাই গো, এখন কেন আমার বেহলা মা, মুখে বলে বলে মা। ওগো ঠাকুর, আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা করবো? ওগো ঠাকুর, ওগো বেহলা মা, হাইরে ছোট কালে দিলা যাচ্ছি ওগো ভগবান, তুমি বলে দাও আমি এখন কি করতে পারি? ওরে মা, ওরে ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর। তুমি এভাবে ভেঙে পড়ো না। হাইরে তোমরা সবাই কইও রে ওগো, আমার তুই অমন করে বলিস রে মা। তুই যদি এমন করে বলা হয়েছে, তাহলে চলো এই বৃদ্ধ পিতা কেমন করে তার সাথে থাকবো? ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো ঠাকুর। বাবা মা, তোমাকে বিদায় দাও। হ্যাঁ, না না, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? ওগো বেহলার মা, ওগো বেহলার মা, তোমাকে একটি কথা বলি। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমার মা বেহুলা কেমন করে স্বামীর বাড়ি যাবে? কারণ নারী জাতের হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত জাতি এই দুনিয়ার উপর সৃষ্টি হয়েছে, সকলেরই তো স্বামীর বাড়ি এক আসল ঠিকানা। তাই তাই আজ আজ আমার মায়ে তার আপন বাড়ি যাচ্ছে। বাবা লুকাই, বলুন বাবা। বাবা লুকাই,